নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কালকে সারা দিনটা আবার বৃষ্টি গেছে আর কি। তো কালকে আমি আর ভিডিও দিতে পারছি না। কালকে আপনার একটা পুরাতন ভিডিও আছে মাছের, এটা দিছিলাম আর কি। তো কালকে আমরা গেছিলাম একটু মন্দিরের দরকারে মোহনগঞ্জ থেকে বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম। আইতে আইতে দেরি হয়েছে আর কি। আমিও গেছিলাম, সীমাও গেছিলেন আর কি, একটা মন্দিরের দরকারে। তো দাদা, আশা করি আপনি বুঝতে পারছেন, টাকাটা ঠিকঠাক মতোই তুললে আনছি, মন্দিরের টাকা আর কি। তো বৃষ্টি বাদলটা কমলেই দাদা কাজ শুরু করবো আর কি। কালকে সারাদিন বৃষ্টি গেছে, বৃষ্টির মধ্যে আটকে আসলাম। তো একটু লেট হয়ে গেছে আর কি। বাড়িতে আইতে আইতে পরে আর ভিডিও শুরু করতে পারছি না। আজকে সকালবেলা সীমা এদিকে সিম কেটে লইতেছে, সিম আর লেগে কাঁঠাল বেশি আর কি। কাঁঠাল বেশি দিবা, নষ্ট হয়ে গেছে কাঁঠাল বেশি তো ফ্রিজে তো নাই মনে হয়। এমনি তৈল নষ্ট হয়ে গেছে, অনেক জিনিস না কিচ্ছু ভালো না। কয়েকটা বালা থাকলে শুটকি মেরে দিলে ভালো লাগবে। হ্যাঁ, কয়দিন ধরে শুটকি খাওয়া হয় না। আজকে শুটকি রেন্দালেন, মুসুরি ডাল রেন্দালেন। হ্যাঁ, শুটকি আর মসুরির ডাল, হ্যাঁ এই দুইটাই লিব। অল্প লেগে খেতে, অল্প লেগে তো অল্প যদি কয়টা নাইলে হতো না। পাট শাক আর কি। হ্যাঁ, পাট শাক বরাবর ঠিক আছে। আজকে উঠছে কারা আন্দাজ দেখতে দেখি অন্ধকার। আমিও টের পাইছি তুমি যখন উঠছো, তখন বাজে বোধহয় 5:25 না 26 বাজে এই সময় উঠছি। আমি বলছি না উঠলে তো কুলাই থাকতাম না, কাপড় ভিজাইছি, স্কুলে যাইবা। স্কুলে যাই আমি এই কারণে উঠতে আসছি। এমনি তো চোখ ঘুম আসি, নালসি লেগে খেতে ই করে খেতে পারতাম না, আলসি লাগলে কাম হইতো না। আর কয়েকটা উঠটা মুখ দেখা দিতে যা, অল্প মুখ ধোকা যাও, অল্প যাও বাবা, ব্রাশ করে যাও। হ্যাঁ, দাঁড়াইতাম। আগে ওখানে মুলা ভিতে ফুলছে কেমন টাইম ছাড়া না, ওখানে একটা গেরানো করে না। মুলা কাটলে একটা অন্যরকম গেরান করছে। সারা বছর সবজি পাওয়া যায়, ঠিক আছে ভাই, কিন্তু মনে হয় যে কোলেস্ট্রলের ভিতরে আহে, বুঝছো? কোনো গেরান নাই। আর আমরা খেতে দিই কি গেরান? হ্যাঁ, টাটকা খেতে থেকে না খাওয়া। হ্যাঁ, এই তো আর কয়েকদিন পরে এই লাগাই এলাম আর কি খেতে। একটা মূলা, ডেঙ্গা, লাল শাক সব পালাই এইটা আগে লাগানি লাগবে। কবে কাজ শাক কাজ তো পরে ধরুন লাগবে, খালি তরমুজ গাছ বাবা আমরা ইন্দে হইতো না। আমরা ইন্দে কেউ তরমুজ মানায় না। তরমুজ লাগে বালু মাটি ছাড়া হয় না তরমুজ। আর নিচা মাটির মধ্যে বলে না। হ্যাঁ, না বালু মাটি লাগে, বালু। হ্যাঁ, এগুলার মধ্যে তরমুজ হয় ভালো আর কি। আমরা ইন্দে নাইলে তরমুজ মারাইলেও না মাসে। এটাই তো ভাঙ্গি লড়াই, ভাঙ্গি এত হয় না। তরমুজ আর ভাঙ্গিতে একরকমই, ভালো না। তো ভাঙ্গি হইতো সকালবেলা আজকে আমরা বাপজি মিললে হাঁটাছড়ি করতেছি আর কি। বাবা দিনে তো ডাকতেছে ঈশা। হ্যাঁ, স্কুল গ্যাপ দিলে ব্যাক করলো। আজকে কতদিন পরে স্কুল খুলছে, স্কুল গ্যাপ দিলে হইতো না। হ্যাঁ, কালকে থেকে খোলা, তোমরা বোধহয় আজকে থেকে না, কাল থেকে না, আজ থেকেই। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তো জল জমে রয়েছে। আর কালকে মোটামুটি আপনার সারাদিনই বৃষ্টি। এই জলটা আপনার অনেকটাই শুকায় গেছেন গে, আবার নতুন করে বাড়তেছে আর কি। এই যে
আমাদের শুকাই গাছ কত সুন্দর হয়ে পড়ছে, একটা দুইটা না 3-4টা হয়েছে আর কি সর্বমোট শুকাই গাছ। আর এই যে দিকেও একটা আছে। শুকাই গাছটি আপনার আর কয়েকদিন পরে হয়তো আপনার শুকাই ধরবো আর কি। বাজারে শুকাই উঠে গেছে, কিন্তু আমরা এদিকে হয়তো বেশি একটা যত্ন হইতেছে না, তো ন্যাচারালভাবে হইতেছে। তারা তো সার টার দেয়, এই কারণে হয়ে গেছে আর কি। আর আমরা ডিহন হইতেছে না। প্রত্যেকটা গাছই তোমার এই যে হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে। সীমা কি তিতকি লাগবো? হ্যাঁ প্রত্যেকটা গাছের মধ্যে গুঁড়ো হয়ে গেছে। মা ওই দিকে তুলতেছে। এটা না শুয়াইলে কিভাবে হবো? হ্যাঁ শুয়ানি লাগবো, শুয়াইয়া পরে আর একবারের গুড়াড়ি কইতেছ লাগবো। সীমা এদিকে এইবার ভালো আনি দেব গো না? এদি বালা রয়েছে না? এই যে হেডি উঠবো না, এটা তো আবার নিজের হাতের আছে। হ্যাঁ সীমা, নিজের হাতের ডার বাজারের ডাব এক সময় আছে তো। এটা আছে একটু জায়গা কষি মানে কইসলা কইরা তৈতাম। হ্যাঁ একটু কইরা তৈসলাম দেখে আসে সীমা। হ্যাঁ সারা বছর ভরাই খাওয়ান যাইতেছে। হ্যাঁ একটা জিনিস চিন্তা করে দেখছো, শহরে তো ঠিক কিনতে পাওয়া যায়, শহরও কিন্তু নতুন তা উঠতে উঠছে সীমা। আমি মহসিং গেছিলাম যে ওই যে আমরা যেন থেকে উঠতাম বেরি বান্ধের ইন্দা যে বাজারটা এনো দেখছিলাম আমি। উঠু দিয়ে আইতাছি যে পরে এনো দেখছিলাম। ওই বই হারা বছরই হয়, মানে যেন উঁচা জায়গা আছে হারা বছর বড়াই হয়। ওই যে কালীবাড়িটা আছে না মা, এই যে বেরি বান্ধের ইন্দা যে নদীর ভাড়া গেছো না তুমি? ওই ইন্দা নাইলে শাক লাগাইছে, নাইলে হয়ে আছে। এই সময় আমি রাস্তার মধ্যে বেগুন দেখেছি, এই সাইজের বেগুন রাস্তার মধ্যে। হ্যাঁ হ্যাঁ এটি বেরি 180 টাকা কেজি বেগুন। ওই যে গুল বেগুনটি ওহন দাম কমছে কিনা কই পারতাম না। কাঁচা মালের রেট তো আজ গয় এক কাল হয় একটা। আল্লাহ তো সারা দিন না বড়াই গেছে বৃষ্টি বাদলে দিন যাইতেছে খালি। মিঠু ও মিঠু মিঠু ও মিঠু, আগের ওষুধ দিয়ে এটি বদলানি লাগবো, আর এই নতুন ওষুধ দিয়ে এটি চালায় যাওয়ান লাগবো আর কি। আর আর 2টা পদ ওষুধ বাকি রয়েছে মা। এই 2 পদ ওষুধ বুঝছ, এটি মনে হচ্ছিলাম যে মোহনগঞ্জে পাওয়া যাইব, কিন্তু এখন পাওয়া যাইতেছে না। এই ময়মনসিং থেকে আবার আনা লাগবো। মানে অর্ডার যারা দোকান থেকে ওষুধ আনি তারা দোকানে অর্ডার দিয়েছি, তারা কইছে যে আনিয়ে দিব আর কি, ময়মনসিং থেকে আনিয়ে দিব। না আমি তো ভাবছি যে সব ওষুধ তো মোহনগঞ্জে পাওয়াই যায় না। এটা ভাবছিলাম যে মোহনগঞ্জে তো পাইকারি ওষুধ সবকিছু আনি মোহনগঞ্জ থেকে। আর মোহনগঞ্জ ময়মনসিং এর প্রেসক্রিপশন মোহনগঞ্জে সব ওষুধ পাওয়া যায়। মানে এই ওষুধটি হার্টের ওষুধ যে এই 2 ভোটটা চলে কম। আচ্ছা যাই হোক, আপাতত এটি খাইয়া যাও। আজকে রাত্রে বোধহয় মালা আয় পড়বো। ওষুধ আনছি। পা ফোলাটা একটু কমছে, হ্যাঁ পা ফোলাটা একটু কমছে, দেখা যায় কমছে। হ্যাঁ সকালে বিকেলে, হ্যাঁ সকালে বিকেলে 8বার, যত 8বার শরীর তত ভালো থাকবো। ঈশা আর সকালবেলা পড়াশোনা করতেছে, আজকে থেকে স্কুল যাইব আর কি।
অর্কর হাতের লেখা মোটামুটি ভালোই আছে। এই যে অর্কর হাতের লেখা, হয় এটা একই একই, এই দুইটা একই, এই দুইটা একসাথে রেখে দিলি। আর বাকি যেটি আছে এটি আমি নিয়ে আমগানে দোকানও নেওয়া পরে সেই দোকানও ফিরত দিই আমনে আগের ওষুধটি। সীমা এদিকে পাট শাকের বড়া করে আলতেছে, সবজিটি এদিকে ধুয়ে নিতেছে। আজকে আমরা রয়েছে পাট শাকের বড়া, আর তার সাথে হইতেছে পাট শাকের বড়া হয়েছে অর্কর লাগে, আমরা লাগে শুটকি আর ও লাগে মুসুরির ডাল আর কি। বৃষ্টি বাদলের দিনে এটা সুন্দর খাওয়া না সীমা? হ্যাঁ, কয়দিন ধরে শুটকির তরকারি খাওয়া হয় না। শুটকির তরকারিটা পছন্দ করে, সবাই পছন্দ করে। তোমার গলাটা কিরকম সুন্দর দেখা যাইতেছে আজকে, ওই যে মালা দিস। এই যে আমরা ক্ষেতের গতবারের কাঁচামরিচ দেখই, ওখানে কিন্তু টাটকা রয়েছে, চকলেটের মতো শক্ত হয়ে দিছে। সীমা ভিজাইব আর কি। হ্যাঁ বাবা, চকলেট না, এটি হচ্ছে তোমার কাঁচামরিচ, গতবার যে ফ্রিজে রাখছিলাম। এটি হচ্ছে ইয়া কি জানি শুটকি সীমা, সাজলা মাছের শুটকি আর কি। এই যে পরিষ্কার দেখে দিচ্ছে, অনেক কালার আর ময়লা। ময়লা না, শুটকি পরিষ্কার হচ্ছে, খাইতে ভালো লাগে। চাল নাই, চালের পরে ভাড়াই চাল। আজকে বহুদিন পরে এই রাস্তাটা দেয়াইতেছি। আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত তো আর করা হয় না, কারণ বর্ষাকালে তো এই জায়গাটা আপনার বৃষ্টিতে একেবারে ফেঁকে কেতকেতাতে হয়, আর যুক্তা হয় প্রচুর পরিমাণে, আর বাস টাস বেশি নাই তো এই কারণে এই জায়গাটাও একটু দেখা নেওয়া হয় কম আর কি। বাস চুপ থাকলে কত সুন্দর দেখা যায় জায়গাটি, আর এমনিতে কীরকম মনে করে পরিষ্কার হয়ে গেছে জায়গাটি। এই জায়গার মধ্যে কি সুন্দর বাচ্চু আছে, সব বাস তো বিক্রি করে দিছে, আর একবার নতুন করে হইতে হইতে তো বছর 2 বছর সময় লাগবে। একটু সামনের দিকে যাইলে যেদিকে কঞ্চা টঞ্চা হয়েছে, যুগ টুক আছে বেশি, এই কারণে আর এদিকে যাওয়া হয় না বেশি একটা আর কি। আপনারা তো এই জায়গাটা নিয়মিত প্রায় সময় দেখাইতাম আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে, বনা জংলা গ্রামীণ জীবনযাপন সব কিছু মিলেই তো। এদিকে আপনার দাঁড়ানি যায় না আর কি, দাঁড়াইলেই হয় ঝুঁকে নাইলে ফিফড়ায় ধরে আর কি, রানিংয়ে তখন লাগে। একটা সময় দেখবেন এই বাঘ জঙ্গলও থাকতো না একটা সময়, কারণ মানুষ যে আরে বাড়তেছে, একটা সময় আপনার জায়গাই থাকতো না মানুষের। মানুষ চাইতেছে মানে যে যারা শহরে তাহে শহর বন্দরে যারা আগে বাসা টাসা করে আলছে তারা তো ভালোই আছে, আর যারা নতুন করে মনে করেন যে শহরে গেছে বাসা ভাড়া তাহে 10,000 15,000 টাকা বাসা ভাড়া লাগে, তারা ওখানে মানে গ্রামের কাছাকাছি আইতে যাইতেছে আর কি, যে শহর থেকে যাতে 10 টাকা 15 টাকা ভাড়া হইলে যাতে খুব সহজেই শহরও যাওয়ান যায় আর কি। এরকম যেমন কালকে আমি এক জায়গায় গেছি, এক লোকে আমার কইতেছে ভাই আমি তো 10-12,000 টাকা ভাড়া দেই, শহরও বাসা ভাড়া লাগে জায়গা, গাড়ি ভাড়া এটা সেটা সব মিলে, তো আমরা যদি গ্রামে তাহি তাহলে তো আর আমরা অতটা টাকা লাগতেছে না। কইতেছে ভাই আমার একটু জায়গা দেবেন, যে যদি আমি 5% জায়গাও পাই তাও তো একটা বাড়ি করতে পারবো।
এই কারণ থেকে কইতাছি। একটা সময় দেখবেন যে আরে লোক বাড়তাছে, একটা সময় দেখবেন যে মানে গ্রামেও কোনো খালি জায়গা থাকতো না, পরিত্যক্ত বলতে কোনো জায়গা থাকতো না। আগে তো অনেক পরিত্যক্ত জায়গা আছে, কিন্তু একটা সময় দেখবেন যে এই পরিত্যক্ত জায়গা পাওয়া যেত না। সকালের এই চারপাশের পরিবেশটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। সবুজ প্রকৃতি কত সুন্দর, আহ কি সুন্দর দেখা যায়। মাঝখানে কয়েকদিন একটু বৃষ্টি বাদলটা কম আসেন আর কি। তো ওই যে দেখবেন পাতা মানে জায়গায় জায়গায় তুপ দিয়ে তৈছে আর কি, যারা যারা পাতা ফুরিয়ে নেয়। আমরাও কয়দিন পর থেকে আপনার যখন আপনার ওই চুলা টুলা নতুন করে করা হইব, তখন আপনার মনে করেন পাতা ফুরা লাগবো আমরারও, কারণ পাতা দিয়ে জাল দিলে অনেকটা মানে আয় হয় আর কি। এই যে এইদিকে আমরা বড় ভাইয়ে পাতা ফুরিয়া তৈছে, তার তো চুলা আছে ঘরের ভিতরে, আমরা তো আর ঘরের ভিতরে চুলা নাই, এই কারণে আর কি। ওই যে বাইরে পাতা ফুরিয়ে তৈছে, টাল দিয়ে তৈছে, এই পাতা কিন্তু একেবারে পাটকুড়ির মতো জ্বলবো। ওই যে এদিকে আরও তৈছে জমায় জমায়। আর রাস্তাঘাটটা দেওয়া না কিরকম বৃষ্টি বাদলে শেষ সেটা হয়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো ঝুঁক, হ্যাঁ রে ঝুঁক, প্রচুর পরিমাণে ঝুঁক। আর সকাল থেকেই আপনার মানে ঠাডা পড়তেছে প্রচুর পরিমাণে, একটু বড় ঠাস ঠুস শব্দ হইতেছে, ওই যে এখনও শব্দ হইতেছে, দিনে ডাকতেছে। আমি তো কয়েকদিন বড় ময়মনসিংহে আসলাম, তো গত 2-3 দিন আগে আপনার হঠাৎ করে বিকালবেলা আপনার এক ঠাড়া ভরিয়া বন্ধের মাঝখানে একটা বাড়ি, আমি যে বাজারে ব্যবসা করি এই বাজার থেকে অন্তত 10 কিলোমিটার দূরে হইব আর কি। তো বন্ধের মাঝখানে একটা বাড়ির মধ্যে আপনার ঠাড়া পড়ছে, তো ঠাড়া ভরিয়া স্পটেই একজন মারা গেছে আর কি, উড়ানের মধ্যে পড়ছে। তো এনে মনে করুন যে স্পটেই একজন মারা গেছে আর কি। তো আসলে মানুষ যার যেভাবে মৃত্যু হইব এটা কেউ ফিরাই পারত না, এটা ফিরানির কোনো বাউ নাই, তবে সাবধানের সহিত তেমন লাগবে আর কি। তবে এই সময়ের মধ্যে যে ঠাটা পড়ে এটা তো আসলে মানে আমরা আমার তো মোটামুটি এই 20-30 বছর বয়স হয়েছে, এই বয়সের ভিতরে এরকম টাইমে যে ঠাটা পড়ে এটা আমি মানে আর পাইছি না, এই বছরই দেখলাম। আর আপনারা পাইছেন কিনা যে আশ্বিন কার্তিক মাসে ঠাড়া পড়ে কিনা এটা একটু কমেন্ট করে জানান। যে আপনারা যারা আমার চ্যানেলে অনেক বয়স্ক মানুষ আছেন, আমার মুরব্বীরা যারা আছেন, তারা একটু কমেন্ট করে জানায়েন যে আশ্বিন কার্তিক মাসেও কি ঠাড়া পড়ে কিনা। হয়ে গেছে, এই যে তোমার ঠাদি দেখতেছে কেডা আগে ফার্স্ট হইতো, ঈশা দিদি তুমি দেখবো। তাড়াতাড়ি লিখে লো বাবু, দিদি লিখে খেলতেছে, তাড়াতাড়ি তুমি লেখো আগে। আমরা অর্ক বাবুরে সকালবেলা পান্তা ভাত খাওয়াইতেছে আর কি, সীমা পান্তা ভাত পেঁয়াজ দিয়ে। তা সকালে আর সীমা রান্না করছে না আর কি, মা এদিকে মুরগি খেলতেছে। ঈশা কি খাইব সীমা? পান্তা ভাতেই বিস্কুট খাই যায় তুমি? 4টা বাজে ছুটি দিব বাবা, বুঝা যায়। ওর প্রিয় হইল সকালবেলা পান্তা ভাত আর কি, তার সাথে আবার পেঁয়াজ লাগবো। একটা সময় তো অর্ক পেঁয়াজ খাইতো না, মনে আবার খায় পেঁয়াজ, খায় আগের থেকে পেঁয়াজ দিয়ে পানি ভাত, অন্য কিছু দিয়ে আবার খায় না। মুড়ি দিয়া মুড়ি মাখার সময় পেঁয়াজ খেত না, পানি ভাতের সাথে পেঁয়াজ খায়।
আজকে বেশ কয়েকদিন পরে কালী মন্দিরে আইলাম আর কি। গতকালকেও আইছিলাম, তো গতকালকে আইছিলাম হলো দুপুরবেলা আর কি। তো এটি আমি যাওয়ার আগে দেখছিলাম কৃষ্ণ মামা সাপ সুবিধা করতেছেন আর কি। এই যে এদিকের যা ময়লা টলা আছেন মোটামুটি সব সাপ সুবিধা করা হয়েছে আর কি। আর এটি বাঙ্গ হইব 2-1 দিনের ভিতরেই আপনার রেডি হ্যামার দিয়ে বাড়িয়া বাঙ্গিয়া যে এটার মধ্যে দেওয়া হইব আর কি। বৃষ্টি তো আসলে 2 দিন ধরে তো আপনার এই কতক্ষণ রৌদ্র যায় আবার এই কতক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়, এই অবস্থায় আছে আর কি। এদিক দিয়েও আবার ওই যে ড্রেনটা দেওয়া নেই সুন্দর করে, এদিকে আপনার মানে জল নিষ্কাশনটা খুব সুন্দর পাবে আর কি। এদিকে কয়েকটা আপনার গেন্দা ফুলের চারা লাগা লইছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।